একটু মনোযোগ। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। এখান থেকে আমাদের ভয় সৃষ্টি হওয়ার কথা, এখান থেকে আমরা পরকালমুখী হওয়ার কথা, এখান থেকে আমরা মসজিদমুখী হওয়ার কথা। প্রচন্ড শীতের সময় আসছে, ফজরের সময় মসজিদে মুসল্লি দেখা যাবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যাবে না। আমার যুবক বন্ধুদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই কেন নামাজ পড়ো না? সে বলবে, হুজুর আমার ফ্যান ভালো না, অথবা প্রচণ্ড ঠান্ডা, সেখানে অজু করার জন্য পানি গায়ে লাগাইতে পারি না। আমাদের এই ব্যর্থতা আমরা স্বীকার করব। যদি আমাদের অন্তরে ভয় থাকে আল্লাহ এই দুনিয়া শেষ করে দিবে, আমি নিজেও একদিন শেষ হয়ে যাব, আল্লাহ যা কিছু বানাইলেন সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে, আমি নিজেও যেহেতু একদিন শেষ হয়ে যাব, তাইলে আমরা শেষ হওয়ার আগে আমাদের নামাজ দরকার আছে না নাই? মসজিদে যখন ডাকে হাইয়া আলাস সালাহ, জোরে বলি আল্লাহু আকবার। কিসের জন্য ডাকে? ও ভাই কথা বলবেন না, চলে যাব। সন্ধ্যাবেলা যদি এই অবস্থা হয় আর বাকি বক্তারা তো ঘুমায় যাবেন আপনারা। এটা তো গুরুত্ব, মাহফিল সারা রাত শুনবো, ফজর না হুজুর দরকার নেই, নামাজ দরকার নেই। ফরজ নামাজ অবশ্যই পালনীয়, মিস করা যাবে? একটা মাসালা হাদিস শরীফ শোনেন, আমার নবীজি বলছেন, যারা ফরজ নামাজ মিস করে দেয় ওদের নামগুলি জাহান্নামের কাতারে লিখে দেওয়া হয়। আজকে যদি আপনি আপনার থানার একটা ওয়ারেন্টের খাতা আসে, পাগল হয়ে যাবেন না? পাগল হয়ে যাব না আমরা? একটা খাতা যদি আসে সেখানে আমাকে আসামি করা হয়েছে, আমি জানি না, বা কোথাও একটা অন্যায় হয়েছে আমাকে আসামি করে দেওয়া হয়েছে, যদি আমি জানি আমার কুমিল্লা থানার কোতোয়ালিতে অথবা ছত্রকিল ফাঁড়ি থানায় আমাদের নামে মামলা হয়েছে, বুড়িচং থানায় মামলা হয়েছে, একটা নাম যদি শুনতে পাই, অথবা কেউ যদি বলে, রাতের ঘুম হারাম হয়ে যাবে, ঘরে কেউ থাকবে না, সবাই দূর দূর দৌড়াতে শুরু করবে। আরে দুনিয়ার হাজতখানায় বন্দী হওয়ার ভয়ে পাগলের মতো ছুটছে, নিজের ঘরে ঘুমায় না। আর আল্লাহর হাজতে যেদিন বন্দি করে দিবে, দুনিয়ার হাজত থেকে তো পালানোর সুযোগ আছে, আল্লাহর হাজত থেকে পালানোর সুযোগ আছে? আমার নবীজি বলেছেন, জাহান্নাম এমন এক জায়গা, ও বাবা, না পারবে আযাব সহ্য করতে, না পারবে পলায়ন করতে, না পারবে আযাব সহ্য করতে, না পারবে পলায়ন করতে। দুনিয়ার হাজতখানা থেকে তো টাকা পয়সা দিয়ে কিছুটা মওকুফ করা যায়, সেখানে মওকুফের কোনো সুযোগ নাই। তাইলে আল্লাহর ওয়ারেন্টের খাতায় যখন আপনার আসামি হিসাবে নাম উঠে যাবে, আমার আপনার নাম উঠে যাবে, আর উপায় থাকবে? তো যখন মসজিদে বলা হবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের দিকে? জোরে বলুন। হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আপনাকে ডাকে নামাজে আসার জন্য। কাহে তরার জ্ঞানী গণী সুশীল সমাজ গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। সূরা জিলজালে আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان
জালজালা সৃষ্টি হবে, কাঁপুনি কাঁপুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জালজালা সৃষ্টি হয়ে যাবে, জমিনের ভিতরে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন যখন কাঁপনি শুরু করে দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন সব কিছু বের করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে যা লুকায়িত আছে সব একদিন বের হয়ে যাবে, মানুষগুলি বের হয়ে যাবে, গোপন সম্পদগুলি বের হয়ে যাবে, স্বর্ণের খনি, কয়লার খনি, যা এই জমিনের ভিতরে আল্লাহ গোপন রেখেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, এই জমিনের সমস্ত গোপন বস্তু বের করে দিবে কে? আদম থেকে ঈসা পর্যন্ত, আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মারা গেলে মাটির উপরে রাখে না, নিচে দেয়? তো মানুষগুলি মাটির নিচে যখন চলে যাবে, এই জমিনের কম্পনের সাথে সমস্ত মানুষগুলি সেখান থেকে বের হয়ে আসবে। গভীর মনোযোগ। আল্লাহ এই গোটা সৃষ্টিকে আল্লাহ শেষ করে দিবেন। এই কিয়ামতের নিদর্শন যখন শুরু হয়ে যাবে, তার আগের কিছু আলামত আমার প্রিয় নবী আকায়ে মাহবুবে খোদা, দো জাহানের বাদশাহ, শাহেনশাহে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী সেই ব্যাপারে অনেক আলোচনা করে গেছেন। আজকে কিয়ামতের আগের অনেক নিদর্শন আমরা দেখতে পাই, যা ১৫০০ বছর আগে রহমতের নবীর সব বর্ণনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা যতটুকু পারি আপনাদের খেদমতে আলোচনা করব। আন আনাসিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, সবাই কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় তাজিমের জিনিস, মহব্বতের জিনিস। খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আয় হায়, তাফসিরে জালালাইনের যিনি রাইটার, খাসাইসুল কুবরায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকৃত একটা হাদিস দলিল হিসাবে পেশ করেছেন। খাসাইসুল কুবরায় আমার আপনার প্রিয় নবীর ৩০০০ মুজিজা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি কয়টা বলবো? এখন যেই আলোচনায়, যেখানে, যেই মজলিসে আজমতে মুস্তফা, শানে মুস্তফা, তাজিমে মুস্তফা, মোহাব্বতে রসুল যদি না থাকে, সেখানে আসলে মজা পাওয়া যায় না। এটা এক ভিন্ন বিষয়। আল্লাহ হলেন স্রষ্টা, রসুল হলেন সৃষ্টি। স্রষ্টার জায়গায় যেভাবে কোনো তুলনা নাই, সৃষ্টির জায়গাও আমার নবীর মতো আর কেউই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা নামক একটা বইয়ে যদি রাসূলুল্লাহর ৩০০০ মুজিজা তারও বেশি উল্লেখ করতে পারে, সেই খাসাইসুল কুবরায় ইমাম জালালউদ্দিন খাসাইসুল কুবরায় হাদিসটা এভাবে বর্ণনা করে, আমার আপনার প্রিয় নবীর নামের উপরে চুমু খায়া, নবীর নামের উপরের মোহাব্বতের চুমু খাওয়ার পরে ২০০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাতি হিসাবে কবুল করছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের আলোচনা হবে, যেহেতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুরূদ শরীফ পড়ি মুহাব্বতে, আমরা আমার নবীর নামের চুমা খাই, নবীর নামে দুরূদ শরীফ পড়ি, আমরা অনেকে চুমা খাই। যারা খায় না আমরা তাদেরকে জোর করব না, যারা খায় তাদেরকে আমরা নিষেধ করব না। কেন? আমার নবীর নামের চুমা খাওয়া চাও? ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুসা নবীর এক উম্মতের ঘটনা বর্ণনা করেছেন। ওয়াহাব ইবনে মুনাব্বার
আব্বা থেকে বর্ণনা করলেন মুসা নবীর উম্মত 200 বছর একটানা গুনাহ করলেন, তাওরাত কিতাব পড়তে যায়া আমার নবীর আহমদ নাম পাইয়া নামের উপরে মহাব্বতে তাজিম কইরা চোখে মুখে লাগানোর কারণে আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ কইরা জান্নাতি হিসাবে কবুল করছে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের প্রিয় নবীর নামের দুরুদের বরকত আছে না নাই? এই জন্য আজানে হোক ওয়াজে হোক আমাদের প্রিয় নবীর নাম যখন আসবে মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাশে আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেব মহোদয় আছেন, ওনারাও তো সিয়াসিত্তার কিতাবগুলি পড়েছেন। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, সমস্ত কিতাবে যত হাদিস বর্ণনা করা হয়েছে প্রিয় নবীর নাম যেখানে এসেছে সেখানে ছোট্ট করে গোল করে লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হাদিসের ইমামগণ, ইমাম বুখারীও ইমাম মুসলিমও, আপনারা কেন অন্য দুরূদ থাকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন? আরো তো অনেক দুরূদ আছে। এটা দেওয়ার কারণ হইল আল্লাহ যে কোরআন শরীফে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে হে ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো, সাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দাও। কিছু কিছু দুরুদ আছে শুধু দুরুদ, সেখানে সালাম নাই। যেমন নামাজে আমরা যেই দুরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে এখানে দুইটা দুরূদ পড়লাম, এই দুরূদটা অনেক ফজিলতপূর্ণ, অনেক শ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। তবে এই দুরূদে সালাম নাই। এই জন্য ইমাম বুখারী, ইমাম হাম্বল, সমস্ত হাদিসের ইমামগণ, মাযহাবের ইমামগণ সবাই যখন হাদিস লিখতে গেছে আমার নবীর নামের পাশে দুরূদ লেখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন লিখলেন? এই দুরূদ শরীফে দুরূদও আছে, সালামও আছে, কারণ আল্লাহর ওয়াদার হইল নবীর প্রতি দুরূদ পড়ো, সালামও দাও। আল্লাহর ওয়াদার পরিপূর্ণ পালন করতে যাইয়া হাদিসের ইমামগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোরে কোন আল্লাহু আকবার। وعن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের আলামতের মধ্যে আলামত সমূহের মধ্যে রয়েছে 1 নম্বরে ধর্মীয় জ্ঞান উঠে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মসজিদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মহোদয় আমাকে বলেছে, হুজুর আজকে যে এক পরিবেশ, যে এক অবস্থা, মানুষের ঝগড়াঝাটি, আলেমে আলেম দেখতে পারে না, ভাই ভাইয়েরে দেখতে পারে না, কি একটা ডিভাইড তৈরি হয়ে গেছে আমাদের মাঝে। অথচ ইসলাম শব্দের অর্থ হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। ইসলামে কি মারামারি আসেনি, হিংসা আসেনি, গালাগালি, কোনো কিছুই আমরা এগুলিরে বানাইছি। আমরা কেউ একজন আর একজনকে গালি দেই,
একজন আরেকজনের প্রতি হিংসা করি, একজন আরেকজনকে আমরা মন্দ বলি, একজন আরেকজনকে আমরা খোঁচা মারি, এগুলি তো ইসলামে নাই। ইসলাম হইল শান্তির ধর্ম। কোরআন হাদিসে যা আছে এগুলির সঠিক ব্যাখ্যা করো, কারণ এলেম হইল আমার প্রিয় নবীর আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত বললাম একটা, হাদিস বললাম একটা, বর্ণনা করলাম নিজের মন মতো, কেউ দলের মন মতো, কেউ ব্যক্তির মন মতো। না না না, কোরআন হাদিসের আলোচনা হবে হাদিসের মতো, কোরআনের মতো। এখানে যা আছে তাই বর্ণনা করেন, তো তাইলে আর সমাজে মারামারি হবে? স্কিপ করবেন না, কেটে ছেটে কথা বলবেন না। যে আলেমে হোক, আজকে শুধু আমার দলকে বাঁচাবার জন্য আমি কোনো কিছু গোপন করছি, যার জন্য আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি, আলেমে আলেমে মারামারি। আমরা শান্তি চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার প্রিয় নবী আজ থেকে ১৫০০ বছর আগে সেই বর্ণনা দিলেন। হযরত আনাস বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকায়ে মাহবুবে খোদা তিনি বলেছেন, কিয়ামতের আগের আলামতের ভিতরে একটা আলামত হলো ধর্মীয় জ্ঞান উঠে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটার কারণে আজকে সবাই ফতোয়া দেয়, ফতোয়ার জন্য আর মুফতি লাগে না, ফতোয়ার জন্য কেউ আর এখন মাদ্রাসায় যায় না। সবাই বলে আমি কি তোর থেকে কম জানিনি, অথচ আমার প্রিয় নবীর মতো আর জানলেওয়ালা কেউ আছে? রহমতের নবীর মতো জানলেওয়ালা আর কেউই নাই। নূর নবীর দরবারেও যখন আসতো, আমার নবীও সাথে সাথে কোন মাসালার সমাধান দিতেন না। নবী অপেক্ষা কইরা বলতেন যাতে করে উম্মতগুলি মিস না করে, মানুষগুলাকে ভুল না বুঝায়, বুঝা শুই না যাতে বুঝায়। আর এখন আমার নবী ১৫০০ বছর আগে এই কথাটা বলেছেন। নবীজি চলে গেছেন, এখন 1446 হিজরি চলছে, বেশ কম প্রায় ১৫০০ বছর আগে আমার প্রিয় নবীর জবান মোবারকের কথা। এক নম্বরে কিয়ামতের আগে ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আমি মুরব্বী বাবাদের কাছে আপনারা বিচার করে দেখেন, আজকে এই সময় এসে এলেম লাগে না, ওয়াজের ময়দানে বক্তার অভাব আছে না নাই? আপনি ইউটিউবে চার্জ দেন, হাজার হাজার বক্তা ওয়াজ করতেছে, অথচ এখনো দাখিল পাশও করে নাই, অথবা দাখিল আলেমে মাত্র পড়ে। তাফসির করতেছে, অথচ তাফসিরের 15টা রুল আছে, অথচ তাফসিরের উপরে তার কোনো ডিগ্রি নাই। আপনি তাফসির করতে হলে প্রথমে তাফসিরের উপরে ডিগ্রি লাগবে, তারপরে তাফসির করার জন্য 15টা তাফসিরের কৌল আছে, নিয়ম আছে, জানা থাকা লাগবে। হাদিসের এলেম থাকা লাগবে, আসবাবুন নুজুল জানা থাকা লাগবে, তাফসির কারকদের সব বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে। শুধু কি তাফসির করলেই চলবে না? জ্ঞানের দরকার আছে। আজকে আমার প্রিয় নবী ১৫০০ বছর আগে বলে যাওয়া কথা সত্য হয়ে যাচ্ছে। যার জ্ঞান নাই সেও আসবে তাফসির করতে, যার জ্ঞান নাই সে আসবে এলেম শিখাতে, যার নিজের জ্ঞান নাই সে আসবে অন্যকে শিখাতে। তাফসির এত সোজা নয়, মুফতি এত সোজা নয়, ফতোয়া দাও এত সোজা নয়। এখন আলেমরারে আমরা মুনাজাতের জন্য রাখি না, আমার মতো কিছু কণ্ঠধারী হুজুররে স্টেজে বসাইয়া দেয়, অথচ বড় বড় আলেম যারা আমাদের উস্তাদরা যারা, তাদেরকে আমরা মুনাজাতেও রাখি না। কেন? হুজুরের গলা ভালো না। আমি বলি আমার কুমিল্লা লিয়ার প্রিন্সিপাল হুজুরে আমি এক জায়গায় নিয়ে গেছি, তো আমরা 40 জন আলেমে অনেক সময় বড় খতম বিভিন্ন কিছু পড়ি না, তো হুজুরে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের বর্তমান প্রিন্সিপাল হুজুর, তো হুজুরে নিয়ে গেলাম একটা হুজুরে মুনাজাত করব দোয়াগের হিসাবে। তো সব শেষ হুজুরে মুনাজাত করছে, তো উনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি আমাদের মতো এত সুট টুট দিতে পারে না, উনি ওনার মতো দোয়া একটু সংক্ষিপ্ত করে দিছে। বাড়িওয়ালা কইতেছে, হুজুর কামটা কি হইলো? কি হয়েছে? এটা কি একটা দোয়া হইলো, কি করছে না? তা আমি চিন্তা করলাম, আল্লাহ মানুষ কত অজ্ঞ হয়ে গেছে, যে যে লম্বা টান দিবে হের দোয়া কবুল হইব, আর যে মনে মনে কবে হেরটা কবুল হইতো না। এই কাহে তোরার ভাই বাবারা, আল্লাহ শুনতে হইলে কি লম্বা টান লাগে? আল্লাহ এখানে দেখে। এই জন্য কোরআন শরীফের প্রায় জায়গায় কলমের গুরুত্ব দিছে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ প্রায় জায়গায় বলেছেন কলবের কথা, কলবের গুরুত্ব দিয়েছে। কেন জানেন? আল্লাহ পাগড়ি দেখে না, জুব্বা দেখে না, দাড়ি দেখে না। ও ভাই লম্বা চূড়া, কালো খাটো বেটো, উঁচু বংশ নিচু বংশ, পয়সা আছে নাই, না না না, আল্লাহর কাছে এগুলি হিসাব বিচার নাই। দুনিয়া কে সচিব, কে মহাসচিব, কে মন্ত্রী, কে এমপি, না, আল্লাহ বলে আমি এগুলি দেখি নাই। আমি দেখি আফ্রিকার বেলালের মতো ব্যক্তিও যদি অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত থাকে, কলব যদি পরিচ্ছন্ন থাকে, সেটাই আমার কাছে বড় দামি, চাই সে কালো হোক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে একটু হিসাব করে ভালোবাসতে হবে। মনোযোগ। আমার পেয়ারা রাসূল বলছেন, হযরত আনাস বলেন, আমরা নবীজিকে বলতে শুনলাম, আমি শুনেছি যে রাসূল বললেন, প্রথমে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জানা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হবে, এমনকি 50 জন নারীর জন্য পরিচালক হবে একজন পুরুষ। জোরে কন্যা এগুলি আমার নবী বলছেন 1500 বছর আগে। 50 জন নি, পুরা দেশ চালায় নারী। আমরার হুজুরারে যদি ধরেও ফিডা একটাও মাটিত পড়ব না। কিছু হাদিয়া পকেটে ঢুকলে জায়েজ, হাদিয়া না ঢুকলে না জায়েজ। কি জবাব দিব এই টুপিওয়ালা দাড়িওয়ালারা? ওয়াজ তো আগে দরকার আমরার হুজুরার কাছে। আমরা নিজেরাই যেটা টাকা পাইলে জায়েজ, না পাইলে না জায়েজ, হাদিয়া পাইলে জায়েজ, না পাইলে না জায়েজ। আমরা আমার নবীজি বলছেন, এমন সময় আসবে নারীর সংখ্যা এমন ভাবে বেড়ে যাবে, 50 জন পুরুষের পিছনে 50 জন নারীর 50 জন নারীর জন্য পরিচালক হবে একজন পুরুষ, 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। তাহলে এই কথার অর্থ দাঁড়ায় আমরা 50 জন না, আমরা তো আগেই দাঁড় করাইয়া দিছি। সালাম সালাম, কেউ আফা, কেউ এটা, কেউ সেটা, সেলুয়ের ফতুয়া নাই, আবার সুযোগ মতো ফতুয়া শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। আমার প্রিয় নবী এই বর্ণনা করে বলেছেন, 1 নম্বরে বললেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে, 2 নম্বরে মূর্খতা বৃদ্ধি পাবে, 3 নম্বরে জেনা ব্যভিচার বেড়ে যাবে। নওজুবিল্লাহ বলেন। এক সময় সবচেয়ে বিশ্বাসের জায়গা ছিল মা বাবা শিক্ষক, ঠিক না বলেন? আমাদের বিশ্বাসের জায়গাটা মা বাবা শিক্ষক। আজকে এই বিশ্বাসটা আমরা করতে পারিনি। আল্লাহ মাফ করুক, আপনাদের কাহে তোরা বুড়িচং নাই ভদ্র এলাকা, কিন্তু সমাজের মিডিয়াগুলি খুলে দেখেন, চ্যানেলগুলি খুলে দেখেন, বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই রে নাই। বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই, ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা নাই, ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা নাই, মায়ের কাছে সন্তানের নিরাপত্তা নাই। মা নিজের ছেলেকে মেরে চলে যাচ্ছে, বাবা নিজের সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। এই অবস্থাগুলি আমার আপনার প্রিয় নবী 1500 বছর আগে নবী বর্ণনা করেছেন। কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। এই ব্যভিচারগুলি মানুষ শুরু করে দিবে। মা সন্তান চাইবে না, বাবা আর মেয়ে চাইবে না। এমন একটা সময় চলে আসবে, কাহে তোরার মানুষ অনেক ভালো, বুড়িচংয়ের মানুষ অনেক ভালো, কিন্তু পেপার পত্রিকা খুললে আমাদের মাথায় হাত পড়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আর আল্লাহরে ঘরে বৈশা ডাকে, আল্লাহ কোন জামানায় আমরা এসে পড়লাম। আজকে বুঝি বাবার কাছে মেয়েরা নিরাপত্তায় থাকে না, টিচারের কাছে তার ছাত্রী নিরাপত্তায় থাকে না। কোন সময় এসে পড়লাম? তখন এই হাদিস শরীফের দিকে তাকাইয়া মনকে সান্ত্বনা দেই, আল্লাহ তোমার হাবিব 1500 বছর আগে এই কথাগুলি বলে যাওয়ার কারণে আজকে আমরা একটু সান্ত্বনা পাচ্ছি, নাইলে তো পাগল হয়ে যাইতাম। কি নমুনা দেখতেছি, যেই বাবা মেয়েকে সবসময় তার মেয়ে হিসাবে দেখবে, শিক্ষক তার ছাত্রীকে ছাত্রী হিসাবে দেখবে। আজকে ওই জায়গাগুলি, আত্মবিশ্বাসের জায়গাগুলি, মা
মানুষের হারিয়ে গেছে, মানুষ আর ওই জায়গায় নাই, মানুষের আত্মবিশ্বাস শেষ হয়ে গেছে। এই ঘোষণাগুলি আমার নবী ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আচ্ছা, এগুলি বলার কোনো দরকার আছে না? আমাদের হেদায়েতের জন্য বলছেন? অবশ্যই আমরা পরিবর্তন হওয়ার জন্য এগুলি বলেছেন। ১৫০০ বছর আগে রাসূল এই মেসেজগুলি আমাদেরকে দেওয়ার একমাত্র কারণ হলো আমরা যাতে পরিবর্তন হতে পারি। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি একটু সামনের দিকে বাড়ি, আপনি একটু মনোযোগ দেন। ওয়ান আলী জিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু রাওয়াহুল বাইহাকী। জোরে বলেন আল্লাহু আকবার। এটাও আমার প্রিয় নবীর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, অচিরেই মানুষের নিকট এমন সময় আসবে যখন নাম ব্যতীত ইসলামের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাগুলি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এগুলি কিন্তু আমাদের ব্রেনে ঢুকাতে হবে, ঢুকিয়ে আমাদের ভিতরে ভয় সৃষ্টি করতে হবে। ভয় যখন আসবে, ভয় থেকে আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকার একটা রাস্তা আছে, আছে না নাই? মানুষের ভিতর থেকে যদি ভয় সরে যায়, তখন তার ভিতরে শয়তান ভর করে, আর এই শয়তানের প্ররোচনায় তার দ্বারা খুন হয়, মার্ডার হয়, জায়গা জমি দখল হয়, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করে। যদি মানুষের ভয় ভিতর থেকে চলে যায়, মানুষের একমাত্র ভয় থাকবে আল্লাহ পাকের। সেই আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, সেই ভয়ের কারণে মানুষ দুনিয়া আখিরাত কামিয়াব করতে পারবে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় নবী ঘোষণা করেন, অচিরেই মানুষের নিকট এমন সময় আসবে ইসলামের নাম ব্যতীত আর অবশিষ্ট কোনো কিছুই থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় আশ্চর্য ধরনের কথা শোনাইলেন, যা আজকে বাস্তবে আমরা দেখতে পাই। কোরআনের পাতা ঠিকই আছে, হাদিসের পাতা ঠিকই আছে, মসজিদ ঠিকই আছে, ইসলাম ঠিকই আছে, কিন্তু আগের ইসলামের মজায় আমরা এখন আর পাই না। ইসলাম এমন এক শান্তি, ওই শান্তি আমরা আমাদের মাঝ থেকে দিন দিন চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে আমরা তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি। এটা আমার প্রিয় নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন। এবার আমার নবী আরো ফরমান, অক্ষর ব্যতীত কোরআনের কোনো কিছুই বাকি থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের অক্ষর আছে না নাই? আছে তো। কিন্তু এই কোরআন শরীফ এমনও ঘর আছে, বালু ফইরা অবস্থা খারাপ, একটা লোক ফরার লোক পাওয়া যায় না। আবার আল্লাহ মাফ করুক, আপনাদের এখানে ভালো তেলাওয়াতকারী থাকতে পারে, যেহেতু মাদ্রাসা আছে। আমাদের অনেক মায়েরা, অনেক ভাইয়েরা, অনেক বাবারা যেভাবে কোরআন শরীফ পড়ে, আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করে উপায় নাই। কারণ আপনি বেশি দূর যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ সূরা আমরা পড়ি না? জোরে বলেন আলহামদুলিল্লাহ পড়ি তো। আলহামদুলিল্লাহ কি পড়ি বলেন তো সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার ছাত্র যারা মোটামুটি ভালো বলতে পারে, কিন্তু যারা আমরা জেনারেল শিক্ষিত হয়েছেন বা অনেকে এইভাবে যারা কোরআন শরীফ পড়েছে, অনেকে এই জায়গায় মিস করে ফেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথচ কোরআন শরীফের ২৯ হরফের যে হামজা এবং আইনের উচ্চারণ এক জায়গায় হবে, হামজার উচ্চারণ এক জায়গায় হবে। হামজা যদি উচ্চারণ করেন অর্থ হবে একটা, আইন উচ্চারণ করলে অর্থ হবে আরেকটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আছে আইন। আপনি যদি বলেন আলামিন, অর্থ হবে হে বিশ্ব জগতের প্রতিপালক। কাকে বলা হয়েছে? আল্লাহকে বলা হয়েছে। এখন আমরা যারা
মাখরাজ পারি না বা মাস্কো কখনো করি না বা শিখতে চাই না। আমরা যখন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন বেশ লোকেরা বলে, আপনাদের এখানে না থাকতে পারে যেহেতু মাদ্রাসা আছে, বেশ লোকেরা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন আলামিন বলার কারণে আপনার আইন উর্দু হয়ে গেছে, হামজার উচ্চারণ হয়েছে, আর হামজার উচ্চারণ হওয়ার কারণে অর্থ রাত দিন ডিফারেন্স হয়ে গিয়েছে। এখানে আলামিন বলার কারণে অর্থ হয়ে গেছে হে বিশ্বাসী বা বিশ্বাসী। এই আয়াতের অর্থ হয়ে যায় বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্ব জগতের প্রতিপালক, এই অর্থ পাল্টিয়ে হয়ে যায় বিশ্বাসী। এখানে মক্কার কাফেররা আমার নবীকে আলামিন বলতো, সাদিক বলতো, ওই অর্থ হয়ে যায়। তাহলে আমরা যদি একটা অক্ষরের বেশ কম করার কারণে অর্থের যদি এভাবে ডিফারেন্স হয়, না জানি কোরআন শরীফের কত জায়গায় আমাদের আয়াত ভুল হয়, আমাদের উচ্চারণে ভুল হয়। আল্লাহ যদি ক্ষমা না করে, বারবার বলছি উপায় নাই। তো এই আমার নবী যে বলছেন কোরআনের অক্ষর ব্যতীত কোনো কিছুই থাকবে না, প্রিয় আকা মাহবুবে খোদা বলেছেন কোরআন ঠিকই থাকবে। আগের চেয়ে কোরআনের বাইন্ডিং সুন্দর না? অনেক সুন্দর করেছে। আমরা যেসব কোরআন শরীফ পড়ছি, আরে বাবা এত সুন্দর বাইন্ডিং তো আমরা কই পামো। এটা আমরা যখন পড়ছি তখন মনে এমদাদিয়া লাইব্রেরি বা এমদাদিয়া কুতুবখানার একবারে নর্মাল বাইন্ডিং যে আছিল, এত মজবুত বাইন্ডিং না। এখন এমনও কোরআন শরীফ আছে 400-500 টাকা দিয়ে আছে না, হুজুর 2000 টাকাও আছে। হ্যাঁ আমরা জানি, আমার নিজেরও তো মাদ্রাসা আছে, বাচ্চারা অনেক সময় অফার করে ভালো কোরআন শরীফ। আরে আমি বলি যে আরে বাবা তোমরা ভালো পড়ো, এত দামি কোরআন শরীফ দিয়ে কি? কোরআন শরীফের ভিতরে যেটাই তো দামি, কভার তো জাস্ট এটা দুনিয়ার একটা স্যাম্পল। কোরআন শরীফের ভিতরে যেটা আছে এটার তো কোনো তুলনাই হয় না, যেটা আল্লাহ পাকের কালাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। যে কোরআন শরীফ এই মাদ্রাসার ছেলেরা পড়ে, সব সময় পড়ে, আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজ যত জায়গায় যাচ্ছে অক্ষরে অক্ষরে সওয়াব এই এলাকাবাসীর জন্য আল্লাহ কবুল করে দেন, জোরে বলে আমিন। তো বলছিলাম কোরআন শরীফ নবীজি বলছেন এটা ঠিকই থাকবে, অক্ষরগুলিও ঠিকই থাকবে। অক্ষর এখনো ঠিক আছে, অক্ষর মজবুত আছে, বাইন্ডিং অনেক মজবুত হয়েছে। নবীজি বললেন কোরআন ঠিকই থাকবে, অক্ষর ঠিকই থাকবে, কিন্তু কোরআনের অবশিষ্ট মহাব্বত মানুষের অন্তরে থাকবে না। মানুষ ভালোভাবে কোরআনকে মহাব্বত করবে না, কোরআনকে তাজিম করবে না। ঘরের ভিতরে আমার ঘরের শোকেসটাকে, ঘরের আলমারিকে, ঘরের জামাকে, পাঞ্জাবিকে, টিভিটাকে আমরা যেইভাবে পায়ে পরিষ্কার রাখার জন্য পেরেশান হয়ে যায়, একটু বালু পড়লে কখন এটাকে আমরা পরিষ্কার করব পেরেশানি হয়ে যায়। যদি আমার আল্লাহর কোরআনের প্রতি মহাব্বত থাকতো, আমরা অনেক সময় দেখি অনেক মায়েরা পুরান কোরআন শরীফ নিয়ে মসজিদের পাশে দাঁড়াইয়া থাকে। মা কেন আসছেন? হুজুর কোরআন শরীফটা আমার ঘরে রাখার জায়গা নাই, এটা মসজিদে ফালাইয়া রাখেন। অথচ কোরআন এমন এক কালাম যেটা আল্লাহ পাকের কালাম, যার বাড়ি লোহে মাহফুজে। এটা এমন এক কালাম যা দুনিয়া আখিরাত আমাদেরকে কামিয়াব করবে। এই কোরআনও কিন্তু ময়দানে মাশরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার নবী সুপারিশ করবে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে কাদের জন্য? যারা এই কোরআনকে মহাব্বত করেছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। মারহাবা বলবেন না? কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم। الله أكبر। হাফেজরা যখন খতম তারাবি পড়ায় আমাদের কাছে ভালো লাগে না? দেখছেন এখানে বিতক্ত আসে না। কোরআন শরীফ তেলাওয়াত যদি ভালোভাবে করতে পারে, শুনতে মন চায়। তেলাওয়াতটা যদি সুন্দর হয়, আবার এমনি যেমন তেমন তেলাওয়াত না, যদি ভালো তেলাওয়াত হয়, আমার ভাইয়েরা বাবারা দেখছি খুব মনোযোগ সহকারে শোনে। কারণ এটা দিলের ভিতরে একটা ধাক্কা লাগায়, কলবের ভিতরে একটা ধাক্কা লাগায়, একটা জোশ তৈরি করে দেয়। কারণ এটা এমন এক কালাম যার কোনো তুলনায় হয় না। জোরে বলি আল্লাহু আকবার। সেই নবীজি ঘোষণা করে গেছেন
কোরআনের অক্ষর ব্যতীত আর কোনো কিছুই থাকবে না। এটা আমাদের জন্য একটা সতর্কবাণী। তাইলে বোঝা গেল আমরা আমার নবীর ঘোষণা অনুযায়ী নবীজি যেটা সতর্ক করেছেন কোরআন এই অনুযায়ী আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে। আপনি যদি পারেন কোরআন শরীফ পড়েন, আপনি না পারলে আপনার ছেলেকে পড়ান, আপনার ছেলেকে যদি পড়াইতে সুযোগ না পান আপনার নাতিরে পড়ান, আপনার নাতিরে যদি পড়াইতে সুযোগ না পান আপনার আশেপাশের একটা গরিব ছেলেকে মাদ্রাসায় দেন, খরচ দেন, নিজে বহন করেন, বেতন দেন, খাবারের ব্যবস্থা করেন, কাপড় চোপড় দেন। আপনি যদি নিজের ছেলেকে না পারেন, নাতিপতিকে না পারেন, একটা পাড়ার গরিব ছেলেকে অথবা অন্য একটা জায়গার গরিব ছেলেকে আপনি যদি কোরআন শরীফ শিখার ভিতরে খেদমত করেন, হাসরের ময়দানে ওই ছেলে আপনাকে যারা জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জন্য আমার নবী বলেছে উম্মত যারা কোরআনে হাফেজ হইতে পারে, যাদের সিনায় কোরআন শরীফ আমার আল্লাহ মওজুদ করার ক্ষমতা দেয়, ওই অনুযায়ী যদি হাফেজে কোরআন দুনিয়ায় আমল করে ময়দানে মাশরে ওই কোরআনে হাফেজ নিজের মা বাবা সহ 10 জন ব্যক্তি যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে যাদের একবারে ফাইনাল হয়ে গেছে, ওই সমস্ত জাহান্নামী ফাইনাল জাহান্নামী ব্যক্তিদেরকে 10 জন জাহান্নামীরে সুপারিশ কইরা একজন কোরআনে হাফেজ জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। সুপারিশ দরকার আছে না নাই? তাইলে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। সন্তান যদি না হয়, নিজের পরিবার না হলে তারপরে যদি একবারে আমার এলাকা তো কেউ নাই, যারা গরিব সন্তানরা পড়তে আসে তাদেরকেও দেখার দরকার আছে না নাই বলুন বাবা? এটা লাভ হবে। হয়তো আমি গোলাম আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে দেখবেন আমরা চিন্তা করি আমার ছেলের এই বাড়িটা হবে না, আমার 4টা ছেলে, তাদের ওই পরিমাণ সম্পদ লাগবে। এটা বাবা হিসাবে একটা প্যারা আমাদের আছে না নাই? নাতির জন্য বাড়ি লাগবে, সন্তানের জন্য বাড়ি লাগবে, মেয়ের জন্য বাড়ি লাগবে। আমরা যথেষ্ট পরিমাণ তাদের জন্য সারাটা জীবন এই ছেলে মেয়ে সন্তান পরিজন এদের পিছনে সময় কাটাইতে নিজের জীবনকে শেষ করে দিলাম। দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে। হঠাৎ করে যখন আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার কোনো আপনজন আর আমাকে ঘরে রাখলো না, সবাই এক এক করে বের করে দেয়। কবরে কেউ থাকলো না, সবাই সেখানে শোয়া, সবাই চলে আসে, ঠিক কিনা বলে? অথচ আমার জিন্দিগিটা শেষ করে দিয়েছি আমার ছেলের জন্য। আজকে সারাদিন অনেকে কাজ করে, সারাদিন অনেকে বদলা দেয়, সারাদিন ব্যবসা বাণিজ্যে বসে থাকে, সারাদিন শহরে বন্দরে দৌড়াদৌড়ি করে, এই চাকরি করে ওই চাকরি করে। ও ভাই, এক পেটের জন্য কি এত কিছু করা লাগে নাকি? আজকে কেন করে জানেন? আমার 2টা ছেলে আছে। অনেকে আমরাও বলি, আমিও বলি, আমার 2টা মেয়ে 2টা ছেলে, আমি তাদেরকে কিভাবে খাওয়াবো? আমার চাকরি করতে হবে, কাজ করতে হবে, বাজারে যেতে হবে, ব্যবসা করতে হবে। আমার টোটাল পেরেশানি আমার ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য। এই সারাটা জিন্দিগি তাদের পিছনে খাটতে আল্লাহ হঠাৎ করে যখন আমাকে ডাক দিয়ে বসেছে, আমার ছেলে সন্তানগুলি আর আমাকে ঘরে রাখতে পারলো না। আমি একা একা কবরে চললাম, একা একা হাসরে উঠলাম। আমি সেই ময়দানে মাশরে যখন উঠবো, ওই দিনও আমি একা একা উঠবো। ওই দিন কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে চিনবে না। তাইলে ওই দিনের প্রস্তুতি, কবর থেকে হাসর পর্যন্ত সেই পরকাল জিন্দিগির প্রস্তুতির জন্য মাদ্রাসায় বাচ্চা পড়ানো, মাদ্রাসায় সহযোগিতা করা আমাদের দরকার আছে না নাই? তাইলে আমার নবী যেই কোরআনের কথা বলেছেন, যেই কোরআন অবশিষ্ট অক্ষর ব্যতীত আর কোনো কিছুই থাকবে না, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেতে পারবো। তারপরে নবীজি 3 নম্বরে বলেছেন তাদের মসজিদ সমূহ অনেক সুন্দর হবে। এই কথাটা কিন্তু অনেক গুরুত্ব রে বাবা। আমার নবীজি প্রথম বলেছেন ইসলাম ব্যতীত অবশিষ্ট নাম থাকবে, ইসলামের অবশিষ্ট কিছু থাকবে না।
2 নম্বরে কোরআনের অক্ষর ব্যতীত অবশিষ্ট আর কিছু থাকবে না। কাহে তোরার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা নবীজি 3 নম্বরে বলছেন তাদের মসজিদগুলো অনেক সুন্দর হবে, জাঁকজমকপূর্ণ হবে, অনেক বাহ্যিক দিক দিয়া তাদের মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা থাকবে হেদায়াত শূন্য। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। কথা বুঝবেন, কথা আমল করবেন এবং নিজের ভিতরে ভয় সৃষ্টি করবেন, এটা বড় আশ্চর্যের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ সুন্দর হবে এটাও আমার নবী জানে। জানানোর মালিক কে? আরো জোরে বলুন কে? ১৩,০০০ বছর আগে আমার আপনার প্রিয় নবীর সময় মসজিদ ছিল খেজুর পাতার মাটির ঘর, একেবারে জীর্ণ শীর্ণ। আজ থেকে ১৩,০০০ বছর পরে ১৪৪৬ হিজরি পর্যন্ত আস্তে আস্তে আমাদের মাটির ঘর নাই, মাটির মসজিদ নাই, বেড়ার মসজিদ নাই। কুমিল্লার এক মসজিদের নাম আছে বেড়ার মসজিদ। আপনারা ওই যে সত্তা মুরাদপুর ওই দিকে আমার ওই যে ইসলামী আওয়াজ আমার শাহজাদা ভাইয়ের বাড়ির দিকে গেলে দেখবেন বেড়ার মসজিদ একটা নাম আছে, কিন্তু ওইখানে গেলে আর বেড়া পাইবেন না। মসজিদ হয়ে গেছে এসি মসজিদ, টাইসলা মসজিদ, বেড়া নাই। অথচ না বেড়ার মসজিদ যেহেতু নাম পড়ছে, তাহলে বেড়া দিয়াই এক সময় ছিল, তাহলে এখন আর বেড়া নাই, সব জায়গায় তালা হইয়া গেছে, টাইলস হইয়া গেছে, জাঁকজমকপূর্ণ হইয়া গেছে। আমার প্রিয় নবী মাহবুবে খোদা ১৩,০০০ বছর আগে মেসেজ দিয়ে যায়, এ উম্মতের দল, এক সময় আসবে তোদের মসজিদগুলো বড় সুন্দর হইয়া যাবে, মসজিদগুলো বড় জাঁকজমকপূর্ণ হবে, অনেক সুন্দর বাইরের দিক দিয়ে দেখা যাবে, চারবাতি আর টাইলস লাগাইয়া 2 তলা 3 তলা 5 তলা বানাইয়া মসজিদগুলারে সুন্দর করবি, কিন্তু মসজিদ থাকবে হেদায়াত শূন্য। এই কথা যদি আমরা চিন্তা করি, আমার নবী অন্য জায়গায় বলেছেন মসজিদ পুরা মুসল্লি থাকবে, একজন ইমানদারও পাওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এখানে আমার নবী বলেছেন হেদায়াত শূন্য হবে, তাদের আলেমগণ হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, তাদের থেকে ধর্মের সংক্রান্ত ফিতনা প্রকাশ পাবে, অতঃপর তাদের দিকে তা প্রত্যাবর্তন করবে। আমার নবী বলছেন মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। অন্য এক হাদিসে নবীজি বলেছেন যে মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, একজনও ইমানদার থাকবে না। এই কথার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আজকের এই সময় এসে যারা মসজিদের মিম্বারগুলি দখল করে দ্বীনের উপরে, ধর্মের উপরে, কোরআনের উপরে, নবীর শান ও আজমতের উপরে যারা কটাক্ষ করে কথা বলে, মুখ ভেঙ্গিয়ে কথা বলে, রাসূলুল্লাহ শানে মুখকে বাঁকা করে করে কথা বলে, আল্লাহ আল্লাহ, ইমান যাইতে তো বাবা রাত দিন আর সময় লাগে না, ইমান যাইতে আপনার সামান্য কিছু ভিতরে কুপুরি সৃষ্টি করবেন। যেমন আপনি যদি এতটুকুই যদি বলেন যে না রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করা লাগবে না, এখানে জিয়ারতের জায়গা না, অথবা এখানে শিরক হবে বা বেদাত হবে, এগুলিতে যাওয়া লাগবে না, এই জাতীয় কথা যখন আপনি বলবেন, তখন আপনি তো কোরআনের সাথে সংঘর্ষ করে ফেললেন। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও বাবা, বানিয়ে বলছি না কোরআন শরীফের আয়াত। ও এটা তো মাদ্রাসা, মাদ্রাসার বাবারা তো হাফেজ, আলহামদুলিল্লাহ। ওরা কোরআন শরীফ পড়লে শুনলে ওদের কাছে ভালো লাগে, আর ওরা বলতে পারে হুজুর কোন পাড়া থেকে বলেছে, কোন জায়গা থেকে বলেছে। আমি যখন প্রথম হাফেজ হয়ে যখন বের হয়েছি, আলহামদুলিল্লাহ, যে আয়সা এটা কোন পাড়াতে,
বলে দিতাম। ওইটা কোন পাড়ার বড় বড় আলেমরা ফোন দিত, তখন আমি অনেক ছোট, আমাদের সিনিয়ররা এই আবেশ সাহেব এইটা কোন পাড়াত আছে বলে দিতাম, ফোনেই বলে দিতাম। কারণ আজ থেকে প্রায় ধরেন 20-25 বছর আগের কথা। তো সবসময় তার এই একরকম থাকে না। আবার ওয়াজের মাঠে চলে আসছি, তারাবি পড়াইছি একটানা 9-10 বছর, ওই রকম যখন হাফেজে যখন বের হয় তখন তো এটা ইস্পাতের মতন থাকে। তো হাফেজ সাহেবরা যারা আছেন তারা কিন্তু বলতে পারে আলহামদুলিল্লাহ এটা কোরআনের আয়াত, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, আমরা যদি বলি, আমি যদি বলি মদিনায় যাইও না, জিয়ারত করো না, সেখানে যাওয়া লাগবে না, এটা প্রয়োজন নাই, তাহলে আমি ডাইরেক্ট কোরআনের সাথে কথাটার সংঘর্ষ করে ফেললাম। কিভাবে? আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, এ বান্দারা তোরা যখন নফসের প্রতি জুলুম করস, ও কাহেতারার বাবার আমরা গুনাহ করি না রে বাবা, ও মা আওয়াজে বোঝা যাক সব নিষ্পাপ। ওই দিন থেকে এক নেতা না খেতা স্টেজ উঠটা কইতেছে আমি কোন হুজুরের মুনাজাতে আমিন কই না। কয় কি রে আমিন কর না? কয় আমি নিষ্পাপ। বুকে তাবরায়া তাবরায়া কইতেছে। আচ্ছা এরকম আল্লাহর বান্দা দুনিয়া একটাই দেখছি, নাউজুবিল্লাহ কইতেন না? এই বানাইয়া বলছি না, আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, এক দাড়ি নাই আবার এবার মাশাআল্লাহ দাড়ি আবার ক্লিন শেভ, এবারে কোন জায়গার নেতা না খেতা আল্লাহ জানে। মানে হুজুররা ওয়াজ করতে তো মাঝে মাঝে হুজুররা দাওয়াত দিয়ে স্টেজে আনে না বড় বড় ব্যক্তিদেরকে, কেন আমরা গরিব মানুষ নেতাদেরকে আনি 2-4, 5,000, 10,000 দিলে শীতকালে ফোলাফান্ডে কষ্ট হইতো না এনের ভিতরে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা তারারে ডাকে কি করবো, আমরা গরিব মানুষ। এখন তারা আইনে স্টেজে বয়ালে এবারে কইতেছে এই আপনারা জানেন আমি কখনো আপনাদের মুনাজাতে আমিন বলি না। কেন বলেন না? বল আমি কখনো গুনাহ করি না, আমি নিষ্পাপ, আমি জানি আমি কখনো। হায় 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 হায়, আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ মাফ করে দেখ। আচ্ছা নিষ্পাপ হলেন সকল রসুল এবং আমাদের প্রিয় নবী, নবীদের কোনো গুনাহ, আমার নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন লম্বা টাইম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়েন, আপনার পা মোবারক গুলি ফুলে ফানি পর্যন্ত বের হয়ে যায়? আমার নবী বললেন এটা এক নাম্বার আমি আল্লাহর শুকর আদায় করি, 2 নাম্বার আমার উম্মতের নাজাতের জন্য। যেরকম সুবহানাল্লাহ, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন হাবিব আপনি ইস্তিগফার পড়েন, আপনি সানা পড়েন, আপনি আমি আল্লাহর প্রশংসা করেন, আপনি তাওবা পড়েন। হে কাহেতারার ভাই বাবারা আপনারা বলুন আমাদের নবীর কি কোনো গুনাহ আছে? এই বলা যাবে? বললে ঈমান থাকবে? তো যেখানে নবী নিষ্পাপ সেখানে আল্লাহ কেন নবীকে বললেন তাওবা করো, নবীকে কেন বললেন ইস্তিগফার করো? এটা আমাদের একটা স্বাভাবিক যুক্তি আছে। ইয়া হুজুর গুনাহ না করলে তো তাওবার প্রয়োজন হয় না, গুনাহ না করলে তো ইস্তিগফারের প্রয়োজন হয় না। আল্লাহ কেন সূরা নাসরে ফাসাব্বিহ বিহামদি বললেন, ওয়াস্তাগফিরহু বললেন, ইন্নাহু কানা তাওয়াবা কেন বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাফসীর ইবনে আব্বাস থেকে শুরু করে রাইসুল মুফাসসিরিন যারা ছিলেন সকল তাফসীর কারণ তাফসীর করে নবীর তো গুনাহ নাই, তাহলে আল্লাহ তওবার কথা কেন বললেন? নবীর তো গুনাহ নাই, আল্লাহ ইস্তিগফারের কথা কেন বললেন? সকল তাফসীরকারক ব্যাখ্যা করে গেছে এই তওবা, এই ইস্তিগফার সকল উম্মতের নাজাতের জন্য। কেন জানেন? আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন। আমার নবী হাত বাড়াইছে, আল্লাহ আমার আয়েশারে মাফ কইরা দাও, আগের গুনাহও মাফ কইরো, বর্তমানেরটাও মাফ কইরো, ভবিষ্যতেরটাও মাফ কইরো। আম্মা জান আয়েশা দোয়া শুই না খুশি হইয়া হাসতেছে। আম্মা জান আয়েশা দোয়া শুই না খুশি হইয়া হাসতেছে। আমার নূর নবী কয় আয়েশা রে হাসো কেন? হুজুর খুশি লাগতেছে। কেন খুশি লাগে? আপনি নবীর জবান মোবারকে দোয়া বের হয়ে গেছে, আমি আয়েশারে যাতে আল্লাহ মাফ কইরা দেয় এই খুশিতে হাসি। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা তোমার জন্য দোয়া করার কারণে তুমি খুশি হইলা রে আয়েশা, তুমি জানো নি আমি আমার উম্মতের জন্য প্রতিনিয়ত এই দোয়াটা করি। জোরে কর সুবহানাল্লাহ। কি নবীর উম্মত হয়েছেন খবর নাই তো? এটার ফ্রেম লাগবে, এটার গ্রাম লাগবে, সব কিছুতে মাটি হয়ে যাবে, মাটি হয়ে লাভ নাই। আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, জোরে বলি আমিন। তাহলে আমার নবীর ইস্তিগফার কার জন্য? আপনারা ওয়াজ বুঝেন না,
আমি কি বানিয়ে বলছি না কোরআন শরীফ থেকে বলছি? ইস্তেগফার কার জন্য? তাওবা কার জন্য? আবার আপনার বিশেষজ্ঞ মেধা দিয়া বলেন না নবী ইস্তেগফার, নবী মনে গুনাহ করছে, নাউজুবিল্লাহ কোন বলা যাবে? ইমান চলে যাবে। তাহলে ইমান যাইতে রাত দিন লাগে না, একটু জায়গায় আঘাত করলে চলে। আল্লাহ মাফ করে দেখ, জোরে বলে আমিন। নবীজি বলছেন যে শোনো, তোমাদের মসজিদগুলো বড় জাঁকজমকপূর্ণ হবে, তোমাদের মসজিদগুলো বড় জাঁকজমকপূর্ণ হবে, তবে এগুলো হেদায়াত শূন্য হবে। তাইলে আমরা অবশ্যই আমাদের মসজিদ জাঁকজমকপূর্ণ করতে কোনো দোষ নাই, মসজিদ পাঁচতলা করতে দোষ নাই, কিন্তু ওই মসজিদগুলো হেদায়াতে পূর্ণ রাখতে হবে। হেদায়াতের আলোচনা লাগবে, নবীর তাজিম থাকা লাগবে, নবীর মহাব্বত থাকা লাগবে, নবীর ইশক শিক্ষা দিতে হবে, তাওহীদের কথা শিক্ষা দিতে হবে, রাসালাতের কথা শিক্ষা দিতে হবে। কোন জায়গায় স্কেপ করা যাবে না। ইজা জা আনাসরুল্লাহ সূরা পড়া মানুষরে ওয়াজ করে বোঝানো যাবে না যে নবী গুনাহ করছে বিদায় আল্লাহ বলেছে তাওবা করার জন্য। এই ওয়াজ এই দেশের যত বড় মৌলবী হোক, যত বড় তাফসীর কারক হোক, যত বড় শাসনা 200 কোটি মুসলমানের শ্রেষ্ঠ ওয়াইজিনও যদি হয়, আর সে যদি এই আয়াতের তাফসীর করতে যায় বলে আমার নবী গুনাহ করছে বিদায় আল্লাহ ইস্তেগফারের কথা বলছে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সুতরাং বেঈমান হওয়ার জন্য রাত দিন লাগবে না, অনেক ওয়াজের ভিতরেও হইয়া যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব বলেছেন ধর্মীয় জ্ঞানে মানুষের সব আসমানের নিচে, দেখেন সর্বশেষ যে কথাটা আমার নবী বলেছেন আসমানের নিচে আলেমরা সর্বনিকৃষ্ট, উলামা ওহুম শাররুম মান তাহাতা আদিমিন নাসাবা, আসমানের নিচে আলেমরা সর্বনিকৃষ্ট হবে। আপনাদের কোনো দোষ নাই, পাবলিকের কোনো দোষ নাই, আমার মতো হুজুরের দোষ। হুজুর আপনি বললেন একটা, ওমকে বলল আরেকটা। আমরা যদি মিল হইতে পারতাম আমাদের সমাজে মারামারি কাটাকাটি থাকতো না। আমরা যদি এক কাতারে কথা বলতে পারতাম আমাদের মাঝে দলাদলি থাকতো না। আল্লাহর হাইকোর্টে আমরা ধরা খেয়ে যাব। আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন উলামা ওহুম শাররুম মান তাহাতা আদিমিস সামা, আসমানের নিচে আলেমরা হবে সর্বনিকৃষ্ট। এটা আমার নবীর জবানের কথা, আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখি হুজুরে কোরআন শরীফ ধরাইয়া কইছে, মাথায় টুপি আছে, মাদ্রাসার বড় হুজুর। আল্লাহ মাফ করে দেখ, পেপারে আসছে এতজন মেয়ের সাথে হুজুরের অবৈধ সম্পর্ক হয়েছে। পেপার আপনারা পাইছেন নি? মাঝে মাঝে পেপার পত্রিকা দেখবেন, খবরে দেখবেন। তাহলে এরাও তো আলেম। আমার নবী যে ১৫০০ বছর আগে মেসেজ দিয়েছে আসমানের নিচে আলেমরা হবে সর্বনিকৃষ্ট, তাদের কাছ থেকে ফিতনা প্রকাশ পাবে এবং তারাই ওই দিকে আবার প্রত্যাবর্তন করবে। মালিক মাওলা রে আমাদেরকে ওই জায়গা থেকে হেফাজত করো। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহুম্মা